আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা যখন এই মাজারের বিরুদ্ধে কোনো কথা বলি তখন এই এক শ্রেণীর লোক কমেন্টে এসে বলে যে মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জাহেল উদ্বা সাইবাদের, আর মাজার আছে আল্লাহর অলিদের। আমি এই সমস্ত লোককে বলতে চাই, যদি বাংলাদেশে আবু জাহেলের মাজার করা হয় তাহলে আপনাদের মধ্যে কোন লোকটা আছে যে আবু জাহেলের মাজারে গিয়ে একটা টাকা হলেও দিয়ে আসবে? কেউ তো এক টাকাও দিবে না। ফেরাউনের মাজার করা হলে কেউ তো এক টাকাও দিবে না, বরঞ্চ পারলে জুতা দিয়ে বাইরে আসবে। যদি নমরুদ বা অন্য অন্য কাফেরের মাজার করা হয় বাংলাদেশে, তাহলে কিন্তু কেউ এক টাকাও দিবে না, বরং পারলে পেশাব পায়খানা করে আসবে, যেমনটা বর্তমানে আরবের আবু জাহেলের বাড়িতে যেটা করা হয়। কিন্তু যারা মাজার করেছে তাদের মেন টার্গেট হচ্ছে এখান থেকে ইনকাম করা। যদি এই কাফেরদের মাজার করার মধ্য দিয়ে যেহেতু ইনকাম হবে না, এই জন্য কেউ কাফেরদের মাজার করে নাই। আর আল্লাহর অলিদের নামে যে মাজারগুলো হয়েছে সেটা কেন হয়েছে? কারণ তারাও জানে মাজারগুলো করলে এখানে মানুষ টাকা দিবে, নজরানা দিবে, অনেকে মান্যত করবে, মান্যত দেওয়া যাবে, খাসি দেওয়া যাবে, অনেক কিছু দেওয়া যাবে। আর এগুলোর মাধ্যমে মাজারের কমিটি এবং মাজারের যারা খাদেম আছে তারা লাভবান হবে। তারা প্রত্যেকেই লাভবান হতে চায়, কেউ ক্ষতিগ্রস্ত হতে চায় না। মাজার করতেও কিছু টাকা পয়সার প্রয়োজন হয়, সেই টাকাও উঠবে না যদি কাফেরদের মাজার করা হয়। মূলত অলিদের নামে মাজার করা হয়ই মূলত টাকা উঠানোর জন্য, আর তারা সফল সেই কাজে। মানুষ বোঝে না, তারা গিয়ে সেজদা করে আসে, টাকা পয়সা দিয়ে আসে। আর কাফেরদের মাজার করা হলে সেটা আর হতো না। এখন আপনাদেরকে আমি এই দুইটা প্রশ্ন করি মাজার সংক্রান্ত। আপনারা যে মাজারের পক্ষে এত লাফালাফি করেন, এত কথা বলেন, আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে এবং উপমহাদেশের মধ্যে যারা বিখ্যাত আল্লাহর অলি আছেন, বিশেষ করে আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল রহমতুল্লাহ আলী বাংলাদেশে, শাহপরান রহমতুল্লাহ আলী, তাদের কেউ কি তাদের মৃত্যুর পূর্বে তাদের মাজার করার জন্য ওসিয়ত করে গেছেন? যদি কেউ একটা দলিল আমাকে দেখাইতে পারেন, আজকে থেকে আমি মাজারে পড়ে থাকব। এদের কেউ তাদের মাজার করার, সেখানে গিয়ে সিন্নি বেলানো, সেখানে গিয়ে গান বাদ্য করা এবং সেখানে গিয়ে সেজদা করা এবং সাথে সাথে টাকা পয়সা দেওয়া, মান্যত করা, এইসব করার যদি ওসিয়ত কোনো অলি করে থাকে, আপনি আমাকে একটা দলিল দেখান, আজকের পর থেকে আমি সেই মাজারে গিয়ে পড়ে থাকব। আমি নিশ্চিত করে বলি, আল্লাহর অলি যারা হয়েছেন তারা কেউ মৃত্যুর পূর্বে তাদের মাজার করার কথা বলে যান নাই। আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা বলেন তো, যারা যারা বিখ্যাত অলি আছেন তাদের মধ্যে কি একজনও এমন আছে যারা অন্যজনের মাজারে সেজদা করে, অন্যজনের মাজারে খেদমত করে, মাজারে মান্যত করে তারা নিজেরা আল্লাহর অলি হয়েছেন? বরং এমন কোনো অলি পাবেন না যারা প্রকৃতপক্ষে বিখ্যাত অলি, সবার কাছে সমাদৃত অলি, যারা অন্যের মাজারে গিয়ে সেজদা করছেন অথবা অন্যের মাজারে গিয়ে তারা খেদমত করছেন বা কিছু করছেন। এমন কোনো নজির আল্লাহর অলিদের ব্যাপারে নাই। তাহলে আপনারা করছেন কেন? আমার প্রশ্ন, আপনারা কি জানেন আপনারা এই মাজারে গিয়ে সেজদা করা এবং মাজারে গিয়ে পাপাচার করার কারণে যে মাজারে শুয়ে থাকা আল্লাহর অলিদের কষ্ট হচ্ছে, তারাও যে কিয়ামতের দিন লজ্জিত হবেন, সেটা কি আপনারা জানেন? দলিল দিচ্ছি, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন যখন সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, আল্লাহর কাছে যেন সুপারিশ করে, আল্লাহ যেন আমাদের বিচার করে দেন, তখন তিনি পাঠিয়ে দেবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনি পাঠিয়ে দেবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি আবার পাঠিয়ে দিবেন মুসা আলাইহিস সালামের কাছে, তিনি পাঠিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামের কাছে। যখন সকলে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তখন ঈসা আলাইহিস সালাম একটা কথা বলবেন যে আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, আমার লজ্জা হচ্ছে, কারণ দুনিয়ার অনেক মানুষ আমাকে আল্লাহর পুত্র বলতো, তো যেহেতু আমাকে আল্লাহর পুত্র বলতো, আমার পূজা করতো, এজন্য আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জাবোধ করছি। তো আপনারা যারা আল্লাহর অলিদের কবরে গিয়ে সেজদা করছেন, আল্লাহর অলিদের কবরে মান্যত করছেন এবং আরও যা যা অপকর্মগুলো করছেন, এগুলোর কারণে আল্লাহর অলিরা তো সন্তুষ্ট হচ্ছে না, বরং আরও কষ্ট পাচ্ছে। কিয়ামতের দিন তারা এই কারণে লজ্জিত হবে আল্লাহর কাছে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহর অলিদেরকে কষ্ট দিবেন না। যতটুকু পারেন তাদের জন্য ঘরে থেকেই দোয়া করেন, মাজার করার প্রয়োজন নাই।